মোহনা ডিজিটালে আপনাদেরকে স্বাগতম। আমি এই মুহূর্তে আছি পিরোজপুর সদর উপজেলার শঙ্করপাশা ইউনিয়নের চিতেলিয়া গ্রামে। এই গ্রামে পিরোজপুরে একমাত্র শুটকিপল্লী অবস্থিত। বিভিন্ন প্রকার মাছ মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ক্রয় করে এইখানের যারা জেলেরা তারা এটাকে প্রসেসিং করে কেটে এখানে শুকায়। আমি এই ব্যাপারে এখানে কয়েকজন জেলের সাথে কথা বলার চেষ্টা করব, তাদের জীবন মান এবং বিভিন্ন সমস্যার উপরে তারা কি বলে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রিয়াদ ব্যাপারী। আমি শুটকিপল্লীতে কাজ করি। আমাদের বিভিন্ন লোক আছে, অনেক শ্রমিক আছে কাজ করার জন্য। আমরা এখান থেকে মাছ সরাসরি চিটাগাং পাঠাই। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আমরা এখান থেকে কিনে নিই বিএফডিসি থেকে সামুদ্রিক মাছ, বিভিন্ন পদের মাছ আছে সামুদ্রিক, যেমন ফাঁসিয়া, ছুরি, ঢেলা, লাক্কা, কোরাল, হাইতা, তারপরে কাল্লা, তারপরে এই আছে বেজি, মরমা, ঢেলা, বিভিন্ন পদের সামুদ্রিক মাছ আছে। এই মাছগুলো আমাদের কেনার পরে ভালো করে দুধ করে ধোয়ার পরে আমরা কোনো কেমিক্যাল ছাড়া শুকা দিই। এই আমার পিছনে একটা চাং আছে, এই চাংটা আমরা শুকে দিই। এরকম আরো অনেক চাং আছে আমাদের ওদিকে। তারপরে আমরা মাছটা প্রতি শুক্রবার বাজার যাতায়াত করি, যে তোমার চট্টগ্রাম আসাদগঞ্জ। আমার বাড়ি হলো চিতেলিয়া। আমি এখানে বছরের 4 মাস কাজ করি। এখানে বিভিন্ন ধরনের মাছ শুকানো হয়, যেরকম ঢেলা, চেলা, এরপর ওই শুটকি, এরপর ওই লইট্টা, ছুরি, বেজি, বিভিন্ন ধরনের মাছ শুকানো হয়। তারপরে আমরা এখানে প্রায় 1-150 লোক কাজ করি। মাছ আমরা মাছ আনা নেওয়া করি, আর বিভিন্ন ধরনের লোক মাছগুলো চাঙ্গে উড়িয়ে দেয়। তারপর পাড়ার থেকে মাছ আনা হয়, আনিয়ে ডাইরেক্ট চাঙ্গে উড়িয়ে দেওয়া হয়। উড়িয়ে নেওয়ার পর 5-6 দিন শুকাতে লাগে, তারপর বরিশাল পাঠাই দেয়। বাসাই এইখানে এইটা মনে করেন 4 মাসে এই শুটকি সিজন চলে। এই 4 মাসে কিন্তু শুকিয়ে টুকিয়া ব্যবসা শেষ। তারপর বর্ষাকাল আসে, পানি ওঠে, তার কোনো ব্যবসা চলে না। এই কি কি মাছ আসে? এই ঢেলা মাছ আছে, লাক্কা মাছ আসে, এই বলে বেজি মাছ, বিভিন্ন ধরনের যে কোনো মাছ হোক এই সিজনে শুকনো হয়। এই চরে কোনো মেডিসিন চলবে না। আচ্ছা, আপনাদের কি কি অসুবিধা হয় এখানে? এখানে তো অনেক কিছুই অসুবিধা, মানে একটা টিউবওয়েল নাই, এই আসার পথ নাই, রাস্তাঘাট নাই, বিভিন্ন ধরনের সমস্যা। আসতে হইলে নৌকো দিয়ে আসা লাগে, নৌকো দিয়ে যাওয়া লাগে। এই লোকজন তো আসে, ওই চার দিয়ে আমরা ওই পাড়াই করে দেখতে অনেক পুরুষ আসে, মহিলা আসে, মাছ কিনতে আসে। যেমন ছুরি মাছ কেনে, ওই লইট্টে মাছ কেনে, এইগুলোর চাহিদা বেশি এই জায়গায় বর্তমানে এই দেশের ভিতরে। আর এগুলো তো সব চট্টগ্রাম চলে যায়। আমাদের মাছ এখানে বাজার থেকে আড়ত থেকে মাছ খরিদ করি। ঢেলা, চেলা, মধুফাইসা, বৈরাগী এবং কাফিলা, কোরাল, লাক্কা মাছ এবং অনেক বিভিন্ন ধরনের মাছ আছে। আমরা ওইখানে নিয়ে আসছি। এখানে লোক বেশি মাছ হলে লোকজন নিয়ে আমরা কাজ করাইয়া মেডিসিন ছাড়া আমাদের এই মাছগুলো বাজার করি, চিটাং শুকাইয়া চিটাং পাঠাই। এই মাছগুলো আমাদের খুব মেডিসিন ছাড়া যুক্ত মাছ। এখন আপনারা কি কি অসুবিধার সম্মুখীন? আমাদের এখানে ওইখানে একটা ব্রিজ দেওয়ার দরকার আছে, যদি আসা যাওয়ার সুবিধা, আমাদের নৌকা লোকজনের আসা সমস্যা সমাধান, এবং যদি এটা হয় আমাদের সুবিধা হয়। আর 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 যদি আমাদের একটা স্যাটেলাইটের ব্যবস্থা করে, এবং অনেক 100-150 লোকে 5টা-6টা বাসা আছি, 1-150 লোক যাতায়াত করি, এবং তাদের পানির ব্যবস্থার জন্য একটা টিউবওয়েল দিলে আমাদের একটু সুবিধা হয়। আর কি কত পরিবার এখানে থাকে? এখানে পরিবার 5টা বাসা, পরিবার হবে যেন 1-150 লোক, তো সবাই পরিবার আছে। আপনারা এখানেই থাকেন? এইখানেই থাকি। তাদের সাথে কথা বলে যেটা জানা গেল সেটা হলো তারা পাশেই ইন্দুরকানী উপজেলার মৎস্য অবতরণ কেন্দ্র থেকে মাছ ক্রয় করে এখানে নদীর পানিতে তারা এটাকে প্রসেসিং করে এবং সম্পূর্ণ বিষমুক্তভাবে এটা শুকানো হয়। বিষমুক্তভাবে শুকানোর পরে এরা এখান থেকে চিটাগং, যশোর, কুমিল্লা বিভিন্ন শহরে এরা ট্রাকে করে পাঠিয়ে দেয়। এবং এরা আমাদেরকে যেটা জানালেন, এরা মূল যে সমস্যা ভুগতেছে সেটা হলো এখানের যাতায়াত ব্যবস্থাটা খুবই খারাপ। এখান থেকে যাতায়াত ব্যবস্থা তার জন্য একটা ব্রিজের কথা তারা বলছেন। তারা বিশুদ্ধ পানি খেতে পারে না,
বিশুদ্ধ পানির জন্য তারা একটা টিউবওয়েলের কথা বলছেন এবং তাদের পয় নিষ্কাশনের জন্য তারা একটা টয়লেটের কথা বলছেন এবং সর্বোপরি রাতের বেলায় তারা এখানে এই মাছটা রেখে যায়, এখানে যদি একটু বৈদ্যুতিক ভাল্বের ব্যবস্থা করা যায় সেটার কথা তারা বলেছেন। অর্থাৎ তারা আমাদেরকে এই জিনিসগুলো জানিয়েছেন। পিরোজপুরের চিতলিয়া শঙ্করপাশা শুটকিপল্লী থেকে মোহাম্মদ নুরউদ্দিন, মোহনা টেলিভিশন।